তুফানগঞ্জের নাটাবাড়িতে মহিলাকে অপমান, কর্তব্যরত এএসআইকে ক্লোজ করলো বিভাগ, শুরু হলো বিচারকি তদন্ত। তুফানগঞ্জের নাটাবাড়িতে মহিলাকে অপমান, কর্তব্যরত এএসআইকে ক্লোজ করল বিভাগ, শুরু হলো বিচারিক তদন্ত। তুফানগঞ্জের নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক মহিলার সাথে অভ্যন্তরীণ বিবাদের জের ধরে তাকে চুলের মুঠি ধরে অপমান করার অভিযোগে একজন কর্তব্যরত এএসআইকে ক্লোজ করে বিভাগ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং মহিলার পক্ষ থেকে বিচার চেয়ে আন্দোলন শুরু হয়। বিশেষ সূত্রে জানা যায়, গত 9 মে পারিবারিক বিবাদের জেরে এক সালিশি সভায় ওই মহিলার সাথে মারধর করেন তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী। এরপর মহিলা থানায় অভিযোগ দায়ের করতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এই এক কথা বলছে, আমি এক কথা বলছি, বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো। টিএমসির নেতা। কে মারছে? কে? জাহাঙ্গীর আলম, টিএমসির নেতা মারছে, প্রচন্ড মারছে। যে আমার জামা কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে কবে মারছে? কবে? 9 তারিখে মারধর হয়েছে। তাহলে আপনি থানায় কেস করেন নাই কেন? আমি থানায় গেছি, আমার কোনো কেস নাই। আমি 2টা লিখিত করে দিয়েছি, 2বার লিখিত করছে, আমার টাকা ঠিক গেছে, কিন্তু কোনো কেস নাইনি দাদা। আপনাকে কিসের বিচারে বসছিল? আমার একটা পারিবারিক বিচারে বসছে, তো ওইখানে আমার ভাই বোন আসছে, সবাই আছে, কিন্তু ও আমার ভাই বোন এক কথা বলছে, আমি এক কথা বলছি। টিএমসির নেতা আমার কথা অমান্য করে আমাকে মারধর করছে, আমাকে বিনা কারণে মারধর করছে। আপনি কি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি লিখিত অভিযোগ করেছি, কিন্তু আমার কেস কেউ নেয়নি। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আর কেউ নেই। আপনি কিসের জন্য রোড ব্লক করলেন? এই যে আমাকে টিএমসির নেতা মারধর করলো। আপনার দাবি কি? আমার দাবি, আমাকে মারধর করছে, কোনো আমার বিচার হইলো না, আমি সুবিচার চাই। এখানে কি দাবি করছেন? এখানে আমি প্রধানের এখানে আসছি, প্রধানকে বললাম যে এইরকম প্রতিদিন আমাকে টাইম দেয় যে আজই বিচার হবে, কালি বিচার হবে, কিন্তু বিচার হয় না। তারপর আমি প্রধানের এখানে আসলাম, আইসা প্রধানকে বললাম যে আমার বিচার কি করবেন। তারপরে বলে হবে, তুমি বাড়িতে যাও, হবে, কিন্তু আমাকে ডেট দেয় না যে কবে হবে। তার জন্য আমি বলছি, দিদি আমার কোনো বিচার হবে না, আমি এইখানে সুইসাইড করবো। আপনার বাড়িতে কিসের জন্য মীমাংসায় বসছিলেন? আমার মা বাবার ক্যাসার লাগছিল, ওইখানে মীমাংসায় পড়ছিল। আমার মা বাবা ইসে করছে, পার্টির লোক ডাকছে, আমার মা পার্টির লোক ডাকছে, ওইখানে পার্টির লোক গেছে, সালিশি সভা হচ্ছিল। হ্যাঁ, সালিশি সভা হয়েছিল, ওইখানে টিএমসির নেতা আমাকে মারধর করছে। আরও অভিযোগ, এরপরই প্রতিবাদে নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তায় শুয়ে বসে পড়েন ওই নির্যাতিতা মহিলা। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মীরা, জোর করে তাকে রাস্তা থেকে তুলে গাড়িতে ওঠান। এ সময় অভিযোগ, কর্তব্যরত এএসআই ওই মহিলার চুলের মুঠি ধরে অপমান করেন। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ওই এএসআইকে ক্লোজ করে দিয়েছে বিভাগ। ওই এএসআই এর বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে। আপনার কাছে ধর্নায় বসছে, মানে রাস্তা ব্লক করে বসছে, কি বলবেন? বিচার মানে কি? বিচার তো আমরা করতে পারি না, কোর্ট আছে, ওদের ন্যায্য বিচার কোর্ট করবে। আর ওদের ভাই বোনের, নিজের ভাই বোনের ব্যাপার, হ্যাঁ, ওনারা কোর্ট আছে, যে ওখানে যাবে, যা বলবে সেই নির্দেশ ওরা মেনে নিতে হবে। মহিলাটা বলছে যে থানায় অভিযোগ করতে গেছিল, অভিযোগ নেয়নি। আপনি কি মহিলাকে থানায় অভিযোগ করবার সাহায্য করবেন? অবশ্যই করবো। আপনার দলীয় কর্মীর বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে 9 তারিখ। জাহাঙ্গীর আলম বলে একজন নামে, আপনার দলীয় কর্মী, কি বলবেন? ও দলীয় কর্মী না, ও সাধারণ একজন ভোটার। এখন ওদের ভাই বোনি, নিজের ভাই বোনি, ওদের কি সম্পত্তি নিয়ে ঝগড়া করতে ওদের এখন মারধর হয়েছে ওখানে। তো সেখানে আমরা গিয়ে তো কিছু আটক করতে পারবো না, মারধর হয়ে গেছে, কোর্ট আছে, ওখানে গিয়ে ওরা ন্যায্য বিচার হোক। পুলিশকে কি আপনারাই ডেকেছিলেন? না, আমাদের এখানে যে পুলিশ আছে, ভিলেজ পুলিশ বিকাশ রায়, বুঝি না, বিকাশ, হ্যাঁ, বিকাশ নারায়ণ, মানে উনি পুলিশকে ডাকছে যে মহিলাটা এখানে রাস্তায় পড়ে আছে। ধর্নায় বসা মহিলাকে কি পুলিশ নিয়ে গেল? না, এখনো উঠে নাই তো, ওখানে বসে আছে। কি নাম আপনার? আমার নাম সুভাষিনী রায়। কোন দায়িত্বে আছে? সানি রায়ের রিপোর্ট, পিবি নিউজ।